আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা ট্যাগ কোশ্চেন 5টা ট্যাগ কোশ্চেন আমরা সমাধান করব। এখান থেকে তোমরা ট্যাগ কোশ্চেনের যে রুলসগুলো, বেসিক রুলসগুলো, সেগুলো তোমরা জানতে পারবা এবং সেই অনুযায়ী এসএসসি পরীক্ষাতে তোমরা অ্যাপ্লাই করে তোমরা ট্যাগ কোশ্চেন থেকে 5টা নাম্বার নিয়ে আসতে পারবা। মোস্ট অফ দ্য রুরাল পিপল আর প্রপার্টি স্ট্রাইকেন। ফলো করতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব কোনটা আছে সেন্টেন্সের মধ্যে? আর। সো আর দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন শুরু করব। আর সেন্টেন্সটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ বিপরীত হবে। আর এর সাথে নট বসবে এবং এটা কিন্তু সবসময় সংক্ষিপ্ত রূপে বসবে। আর নট না বসে আরেন্ট বসবে, আরেন্ট। সো আমরা আরেন্ট বসাই দিলাম এবং তারপরে হচ্ছে সাবজেক্টের প্রনাউন বসবে। মোস্ট অফ দ্য রুরাল পিপল মানে অধিকাংশ গ্রামের মানুষজন। সো এটা মোস্ট অফ দ্য রুরাল পিপল, এটা কিন্তু প্লুরাল বোঝায়। সো যেহেতু মানুষ বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য এটার প্রনাউন হবে, এই সাবজেক্টের প্রনাউন হবে দে। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, আর্নড দে। মোস্ট অফ দ্য রুরাল পিপল আর প্রপার্টি স্ট্রাইকেন, আর্নড দে। They don't have any sense of sanitation. They don't have, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে do। আমরা এই doটাকে এখানে নিয়ে গেলাম, do, এবং সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স। ডন্ট, যেহেতু ডন্ট আছে, নট আছে এখানে, সো নেগেটিভ যদি হয় সেন্টেন্স, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সো এইখানে আর নেগেটিভ হবে না। এবং এইখানে যে সাবজেক্ট আছে, এটা অলরেডি একটা প্রোনাউন, মানে সাবজেক্টের প্রোনাউন সবসময় বসাতে হবে। সো অলরেডি যেহেতু প্রোনাউন আছে, এই প্রোনাউনটা আমরা এখানে বসাই দিব। এটা ভেরি সিম্পল, আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, ডো দে। দে ডোন্ট হ্যাভ এনি সেন্স অফ স্যানিটেশন, ডো দে। এভরিবডি ওয়ার্কস হার্ড। এভরিবডি যেসব সেন্টেন্সে থাকে, এদের জন্য কিন্তু যেহেতু এইখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকবে না সেই সেন্টেন্সগুলোর জন্য কিন্তু ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব আসবে, ডু, ডাস এবং ডিড। তোমরা জানো যেখানেই অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে কিন্তু অক্সিলারি ভার্ব আসলে থাকে না, সেখানে কিন্তু রিজার্ভ 3টা অক্সিলারি ভার্ব আছে, ডু, ডাস, ডিড, এদেরকে বসাইতে হবে। তো এই ডু, ডাস, ডিড থেকে কোনটা এখানে আমরা বসাবো? এভরিবডি সবসময় ডু ভার্বকে গ্রহণ করে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড গ্রহণ করতে পারে, কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাস বসে। ডাস কখনো এভরিবডির সাথে, মানে এভরিবডির জন্য দে হয়, মানে এভরিবডি সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য প্রোনাউন দে হবে। আমি আনসারটাকে লিখি, এটা অ্যান্সার হবে হচ্ছে ডোন্ট দে, এটা হবে অ্যান্সার। এবং কীভাবে হইলো দেখো, সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ডু এবং ডাস থেকে আমরা নিব। যেহেতু সাবজেক্ট হচ্ছে আমাদের এভরিবডি, এভরিবডির জন্য তোমরা মনে রাখবা, এভরিবডির জন্য সবসময় দে হয়। এভরিবডি, সামবডি, নোবডি, অল, এভরিওয়ান, এগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে সবসময় এদের প্রনাউন হয় দে। এখন তোমরা মনে রাখবা যে ডু এবং ডাজের ক্ষেত্রে সবসময় তোমার হচ্ছে দের জন্য, ডু এবং ডাজের ক্ষেত্রে সবসময় ডু বসে, ডাজ কখনো বসে না, দের সাথে কখনো ডাজ বসে না। এখানে যেহেতু ভার্বের সাথে এস ছিল, স্বভাবতই ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু দের সাথে সবসময় ডু বসে, এটা তোমরা মনে রাখবা। এই জন্য আমরা যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করব, ডোন্ট দে, মানে ডাজেন্ট দে হওয়ার কথা ছিল, কিন্তু দের সাথে ডাজ হয় না, সো আমরা ডোন্ট দে ইউজ করব। এরপর হচ্ছে দে নিড অপরচুনিটিস। এইখানে অক্সিলারি ভার্ব নাই, সো অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড। সো এখন দেখো এইখানে ভার্ব আছে হচ্ছে নিড, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে, সো ডু এবং ডাস থেকে অক্সিলারি ভার্ব বসবে। এবং যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নাই, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকতো তাহলে ডাস হইতো, আর ভার্বের সাথে যদি এস বা ইএস নাই সেক্ষেত্রে আমরা ডু ইউজ করবো, ডু। এবং এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো আমরা বসাবো ডোন্ট, মানে নেগেটিভ হবে ডোন্ট। এবং দে অলরেডি একটা প্রোনাউন, আমরা এখানে বসাবো ডোন্ট দে। এরপরে লাস্ট সেন্টেন্স হচ্ছে গভর্নমেন্ট শুড টেক স্টেপস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস, এটা হচ্ছে সেন্টেন্স। সো এইখানে দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব আছে শুড, আমরা এখানে বসাবো শুড। এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সো আমরা বসাবো শুডেন্ট, নেগেটিভ শুডেন্ট। এবং তারপরে হচ্ছে গভর্নমেন্ট, এইটা কিন্তু একটা মানে হচ্ছে এই জায়গাটাতে ভুল হয়, গভর্নমেন্ট, গভর্নমেন্টের জন্য সবসময় প্রোনাউন হয় ইট, এটা তোমরা মনে রাখবে। গভর্নমেন্টের জন্য প্রোনাউন ইট হয় সবসময়, অল টাইম ইট হয়, এটা মুখস্থ করে নিতে হবে তোমাদের। গভর্নমেন্ট, গভর্নমেন্টের জন্য ইট হয়। সো গভর্নমেন্ট যেহেতু সাবজেক্ট, এইটার প্রোনাউন হচ্ছে ইট, আমরা বসাবো শুডেন্ট ইট। তো এই 5টা সেন্টেন্স
ট্যাগ কোশ্চেন আমরা সমাধান করলাম। এইভাবে প্রতিদিন যদি তোমরা একটা করে, তোমাদের বইয়ে প্রচুর প্র্যাকটিস আছে মডেল কোশ্চেনগুলোর যে ট্যাগ কোশ্চেন আছে এবং বিগত সালে যে ট্যাগ কোশ্চেনগুলো আসছিল সবগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কোনো রুলসই বাকি থাকবে না তোমাদের পড়ার জন্য, এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। কমেন্টে এসে তোমরা প্রশ্ন করতে পারবা যে কিভাবে যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা জানাইতে পারবা, আমি সমাধান করে দেব। আর এইভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, দেখো এইখানে কিন্তু আমরা এটার জন্য একটা রুলস আমরা পেয়ে গেলাম, এইখানে একটা রুলস পেয়ে গেলাম, এইখানে একটা রুলস পেয়ে গেলাম, এইখানে আরেকটা রুলস পেলাম, এইখানে একটা রুলস পেয়ে গেলাম। তো 5টা সেন্টেন্সের জন্য 5টা রুলস কিন্তু তুমি জেনে গেলা। সো এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তোমাদের সব নিয়ম ট্যাগ কোশ্চেনের জন্য আয়ত্তে এসে যাবে। এই জন্য রেগুলার আমার সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং প্রত্যেকটা ভিডিও ফলো করো, তাহলে আশা করি তোমরা খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবা ইংরেজিতে এসএসসি পরীক্ষাতে। সো আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।